আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবার 25শে মে 2025-এর খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় ও নিম্নচাপের আপডেটে। দেশের মধ্যে পরবর্তী 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তনের সম্ভাবনা। বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে শুরু করে দিয়েছে গভীর নিম্নচাপ। আগামী 48 ঘন্টার মধ্যেই উপকূলে আঘাত হানতে পারে। দেশের 8 বিভাগের 64 জেলাতেই টানা 10 দিন তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী 1 জুন হতে দেশের মধ্যে প্রবেশ করতে পারে শক্তিশালী বর্ষা মৌসুম। চলমান বর্ষা মৌসুমে অতি ভারী বৃষ্টিপাত থাকবে ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাবে। তো টানা ঝড় বৃষ্টির কারণে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো এখনকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে শক্তিশালী মেঘমালা তৈরি হয়ে প্রবেশ করেছে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে। এই সমস্ত অঞ্চলগুলোতে সকালের পর থেকে বেশ কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমান ছিল। আজ রাতের মধ্যেও বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা থেকে শুরু করে দিকে কক্সবাজার জেলার আশেপাশ দিয়েও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলের দিকেও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। মেঘমালা এখনও তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে এর পরিস্থিতি আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের মধ্যে আরও ভারী মেঘ প্রবেশ করতে পারে। প্রত্যেকটা অঞ্চলে বিক্ষিপ্ত যে বৃষ্টিপাত চলমান রয়েছে তা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলে এই মুহূর্তে ভারী মেঘ তৈরি হচ্ছে। দেখুন, এই মুহূর্তে যে মেঘমালা তৈরি হচ্ছে তা এই মুহূর্তে রাজশাহী বিভাগে অলরেডি প্রবেশ করে গেছে। রাজশাহী বিভাগের অঞ্চলের দিকে আগামীকাল থেকে এই বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ রাতের মধ্যেও রাজশাহীর আশেপাশে কয়েকটা অঞ্চলে, পাবনা জেলার 2-1 অঞ্চলে, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে বৃষ্টিপাতের সতর্কতা। রংপুর বিভাগের দিকেও ভারী মেঘের সঞ্চার ঘটছে এই মুহূর্তে আমরা পূর্বাভাসে দেখতে পাচ্ছি। পরবর্তী 5 থেকে 6 ঘন্টার মধ্যে এর পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের দিকে একই পরিস্থিতি, সিলেটের দিকেও একই পরিস্থিতি বিরাজমান করছে। তবে ঢাকা বিভাগ একটু ব্যতিক্রম। ঢাকা বিভাগের আকাশ মোটামুটি এখন পর্যন্ত পরিষ্কার রয়েছে। তবে আগামী 5 থেকে 6 ঘন্টার মধ্যে দেশের কলকাতার যে মেঘ তৈরি হয়েছে মেঘগুলো প্রবেশ করতে পারে। কলকাতার প্রত্যেকটা অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত চলমান থাকবে। এছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের জন্য একই পূর্বাভাস রয়েছে। তো এই ছিল এই মুহূর্তের উপগ্রহ চিত্রের পূর্বাভাস। তো আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের ব্যাপারে কি জানা যাচ্ছে এই মুহূর্তে রাডার থেকে। তো আগামী 26 তারিখের রাত্রিকালীন সময় দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের বুকে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়ে যেতে পারে। তবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার যে সম্ভাবনা ছিল সেটি আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে দিয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো সেই পরিস্থিতি নেই। আস্তে আস্তে সাগরের পরিস্থিতি পরিবর্তন শুরু হয়ে গেছে। আগামী 27 তারিখের সকাল নাগাদ এটি উপকূলের কাছাকাছি এলাকায় অবস্থান করতে পারে এবং 28 তারিখে সকাল সকাল এটি উপকূলে আঘাত হানতে পারে গভীর নিম্নচাপ আকারে। তো নিম্নচাপ আকারে প্রবেশ করলে দেশের প্রত্যেকটা অঞ্চলে দেখুন তাও প্রায় 80 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস অব্যাহত থাকবে এবং প্রত্যেকটা অঞ্চল জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 28 তারিখ থেকে শুরু হয়ে যাবে। উপকূলীয় অঞ্চল ধরে বিশেষ করে খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে পরবর্তী সময়ে ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, এদিকে ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গেরও অধিকাংশ জায়গাতে 29 তারিখ পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টির মেঘটি পৌঁছে যেতে পারে। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে বৃষ্টিবাহী মোডে নিয়ে চলে আসলাম আপনাদেরকে কেমন বৃষ্টিপাত হবে সেটি দেখানোর জন্য। তো দেখুন, আগামী 28 তারিখের পর থেকেই এই ভারী বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করবে। তো কোনো অঞ্চলই বাদ যাবে না। এছাড়া একই মুহূর্তে দেশের মধ্যে বর্ষার মৌসুমও প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, আবহাওয়াবিদরা এমনটাই জানাচ্ছেন। তো বর্ষাকাল প্রবেশ করবে, পাশাপাশি প্রবেশ করবে নিম্নচাপ। দুইটা একত্রিত আকারে দেশের মধ্যে ভয়াবহ তাণ্ডব চালাবে এবং নিচু অঞ্চলগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল নিম্নচাপের আপডেট। আমরা এই পর্যায়ে চলে আসলাম রবিবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে, চলুন আমরা সেটি এক নজরে দেখে নিই। তো এখনকার সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে আগামীকাল বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। বিশেষ করে বরিশাল বিভাগে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী জেলার আশেপাশে প্রত্যেকটা অঞ্চলেই এই বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী সময়ে এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। এছাড়া শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া, মুন্সিগঞ্জ থেকে শুরু করে ফরিদপুরের আশেপাশ দিয়ে রাজবাড়ী জেলার 2-1 অঞ্চল ধরে এই বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। ঢাকা শহরেরও প্রত্যেকটা অঞ্চলে একই পরিস্থিতি বিরাজমান থাকতে পারে, এমনটাই রাডারের পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে। মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর জেলাতেও এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে। বিক্ষিপ্ত আকারে একটানা ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। এছাড়া প্রিয় দর্শক, এদিকে খুলনা বিভাগের যশোর, নড়াইল থেকে শুরু করে দেখা যাচ্ছে কোটচাঁদপুর, মাগুড়া, এরপর মেহেরপুর, কুষ্টিয়া এই অঞ্চলগুলো ধরেও
বৃষ্টিপাত থাকতে পারে চুয়াডাঙ্গা অঞ্চলেও। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী সময়ে রাজশাহী বিভাগের দিকে ব্যাপক বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। রাজশাহী থেকে শুরু করে নাটোর, পাবনা এই অঞ্চলগুলো, তারপরে সিরাজগঞ্জ রয়েছে, এদিকে বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের দিকেও বিক্ষিপ্ত কালবৈশাখীর মেঘ প্রবেশ করে ব্যাপক হারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, খুলনা বিভাগের বাকি জেলাগুলি শ্যামনগর, সাতক্ষীরা, বাগেরহাট, মোংলা, খুলনা শহরের আশেপাশে দিয়েও পরবর্তী সময়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এমনটাই দেখা যাচ্ছে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবন থেকে শুরু করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বিলাইছড়ি, চট্টগ্রাম শহর, এরপর ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চল পর্যন্ত বিভিন্ন জায়গার উপর দিয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলমান থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাস, আগারতলা, আরামপুর, আইজল, শিলচরের আশেপাশ দিয়েও কিছুটা বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এমনটাই পূর্বাভাস অনুযায়ী রাডারের দেখা যাচ্ছে। এছাড়া পরবর্তী সময়ে আসাম, মেঘালয়, শিলং, তোড়া, গৌহাটি অঞ্চল সহকারে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার একাধিক স্থানে কয়েক দফা বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। ভারতের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ হতে বর্ধমান থেকে শুরু করে দেখা যাচ্ছে নদিয়া, কাটোয়া, বীরভূম এই অঞ্চলগুলোতে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, 2 মেদিনীপুর সহকারে কলকাতা, হাওড়া, হুগলি এই অঞ্চলগুলোতেও পরবর্তী সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ আগামী 28শে মে হতে 7ই জুন পর্যন্ত টানা 10 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে সারা দেশেই।